পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা, পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। নারীর লড়াই দিকে দিকে ছড়িয়ে রয়েছে। সেই লড়াইকেই আরও একবার পরপর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক বরুণ দাস। একটি ছাপোষা মেয়ের জীবন যুদ্ধের কাহিনী বলবে ঝুমুর। প্রযোজনায় সত্যরঞ্জন শীল ও রাজশ্রী। ঝুমুর একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প, দশভুজার মতো সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার গল্প। ছবিতে ঝুমুর মুর্মু মেধাবী ছাত্রী, পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও সমান দক্ষ। উচ্চশিক্ষার জন্য সে পৌঁছয় শহরে, ভর্তি হয় শহরের এক নামী বিশ্ববিদ্যালয়ে। নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব। কিন্তু হঠাৎই হোস্টেলের ঘরে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন। এই আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে ঝুমুরের মনে হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি মেয়েরা সত্যি সুরক্ষিত? একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষ খেকো শিয়ালের সঙ্গে। কিন্তু আজ কি সে এই শহরের মানবরূপী নরখাদকদের সাথে লড়াই করতে পারবে? তারই উত্তর পাওয়া যাবে এই ছবির গল্পে। 17ই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। প্রযোজনার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজশ্রীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন ভট্টাচার্যকে। ছবি প্রসঙ্গে রাজশ্রী বলেন, এই ছবিতে অভিনয় করা আমার কাছে সুন্দর একটা অভিজ্ঞতা। আমার প্রায় 2 বছর সময় লেগেছে নিজেকে তৈরি করতে। এই ছবি আমি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তাই আদিবাসী গ্রামে গিয়ে দিনের পর দিন থেকেছি, সেখানকার ভাষা শিখেছি। এছাড়াও মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা সবই শিখতে হয়েছে আমাকে। তার কথায়, বাংলায় এটা প্রথম ছবি যেখানে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই দেখানো হতে চলেছে। ঝুমুর আসলে নারী শক্তির কথা বলে, পুরুষের অত্যাচারে নারী কিভাবে হাতিয়ার তুলে নেবে সেই কথা বলে। এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। আমি রাজদীপ রয়। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস, এসব করতে তো আসিস নি। Tell me what is going to happen to your studies next? আপনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন, সাহায্য করছেন না। নিজের মন্ত্রীদের ভয় আমরা চুপ থাকবো? প্রশ্ন করলেন দিদির কাছে, রাজশ্রীদির কাছে প্রশ্ন করলেন, দিদি এই ছবি গল্পকার কেউ জিজ্ঞেস করলেন না। গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি দিদি রাজশ্রীদির লেখা এবং রাজশ্রীদির চিত্রনাট্য করা। আর এই গল্পটা যখন শুরু হয় তখন প্রথম থেকেই পড়তে এবং শুনতে শুনতে মনে হচ্ছে যে একমাত্র ফিটেস্ট পার্সন, যে আর্টিস্টকে নিয়ে কলকাতার অনেক বড় বড় আর্টিস্ট আছে, কিন্তু রাজশ্রীদিকেই মনোনীত করলাম আমরা এই কারণে যে ফিটেস্ট, যে এই চরিত্রের পক্ষে প্রচণ্ড পরিশ্রম করেছে এবং দিদি এর জন্য যা যা শেখা দরকার সব শিখেছে। এবং এইটা নিয়ে আমরা আলোচনা বেশি যাব না, কারণ দিদির কাছে আপনারা শুনেছেন। আর এই গল্পটা, এই ছবিটা একটা নারী যেইভাবে মহিলাদের গার্ড করে, ওনার পথ অনুসরণ করে এই ফিল্মটাই বানানো হয়। এতে আমরা সবাই বুঝেছি কিভাবে মহিলারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে। তার জন্য এই ফিল্মটা আপনারা যদি দেখেন অনেক শিক্ষা পাবেন। তাই এই ফিল্মটা সবাই দেখুন, এটাই আমি বলে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ
গুড ইভিনিং। আমাদের এমএলএ স্যার এতক্ষণ ছিলেন, উনি বেরিয়ে গেছেন, ওনাকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাদা যেটা বললেন যে গল্প নিয়ে, আই থিঙ্ক আমি বলে দিয়েছি, আর যেটুকু বাকি আছে সেটুকু 17 তারিখ দেখা যাবে। আর বেশি কিছু আমি বলতে চাইছি না। এটা একটা আমাদের প্রত্যেকের লড়াইয়ের গল্প। তো 17 তারিখ আপনারা সবাই দেখুন, ছবি দেখে শেখার অনেক কিছু আছে, সেটা ছবি দেখেই শিখুন। আর আমি বেশি কিছু বলতে চাইছি না। থ্যাংক ইউ সো ফার্স্ট আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। ছবির প্রচার নিয়ে আমি চুচুড়া এলাম, যদিও এটা আমার খুব কাছের জায়গা, আমার মামার বাড়ির জায়গা, তাও খুব ভালো লাগছে। হ্যাঁ, ছবি দেখবার যেটা বলবো যে শিয়ালের সঙ্গে লড়াই খুব একদম অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। প্রথম ছবি যেখানে বাংলা প্রথম ছবি যেখানে শুধুমাত্র অ্যাকশন না, নতুনত্ব প্রচুর কিছু রয়েছে। এটা একটা নারী শক্তির গল্প, আন্দোলনের গল্প। এটা একটা খুব লড়াইয়ের একটা মুখ ঝুমুর। নিজেকে তৈরি করতে আমার প্রায় 2 বছর সময় লেগেছে, বিকজ আমি মার্শাল আর্টে ট্রেনিং করেছি। আদিবাসী যেহেতু একটা ক্যারেক্টার, তো আদিবাসী পাড়াতে গিয়ে রীতিমতো আমাকে করে থাকতে হয়েছে, সেখানকার কালচার আমি শিখেছি। দেন আমি ছবির ফ্লোরে গেছি, শুটিং ফ্লোরে গেছি। তো একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। আর শিয়ালের সঙ্গে লড়াইটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, বিকজ আমি যখন লড়াই করছিলাম আমার সামনে কেউ ছিল না। এটা একটা মানে আমাকে ফিল করতে বলা হয়েছিল যে সামনে কেউ একজন আছে যে তোমার ওপর আক্রমণ করছে। সেটা শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, বা হিংস্র কোনো পশু হতে পারে, ইনফ্যাক্ট কোনো এমন মানুষ হতে পারে যারা খুব মানুষরূপী কী বলবো, হিংস্র পশুর মতো। তো সেইভাবে ফিল করে কিন্তু আমি শ্যুটটা করেছিলাম, মজা আসছিল। বাট দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ছবিটা দেখুন, ভালো লাগবে। বিকজ এখন আমরা যে সমাজে রয়েছি বা যেই সময়ে আমরা রয়েছি, সেখানে কিন্তু মানুষ বিশেষ করে মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। মানে তিনি সত্যরঞ্জন সিং সোনাশীল, এই চুচুড়ারই একজন মানুষ, তিনি এই এতে মুখ্য চরিত্র একটা অভিনয় করছেন, কি বলবেন তোমাকে? দাদাকে থ্যাংক ইউ জানাবো। উনি আমাদের প্রডিউসার, দেন উনি চিফ মিনিস্টারের রোল করেছেন, প্রথমবার অ্যাক্টিং করেছেন, খুব ভালো অভিনয় করেছেন। সবাইকে থ্যাংক ইউ। বাকি যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরার সামনে অনেক মানুষ থাকে, আমরা অভিনয় করি, বাট ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে যাদেরকে কিন্তু দেখা যায় না, তাদেরকেও আমি থ্যাঙ্কস জানাবো। ইনফ্যাক্ট আমরা ছবি হয়ে যাওয়ার পরে কিছু মানুষ যারা কম্পিউটার টেবিলে বসে থাকে, যারা ছবিটাকে মেকিং করে, খুব সুন্দরভাবে বানায়, তাদেরকেও থ্যাঙ্কস জানাবো। থ্যাংক ইউ। এই সিনেমায় শুটিং করার সময় অনেকবার তুমি আঘাতও পেয়েছো, অনেক চোটও লেগেছে তোমার, এই নিয়ে কী বলবো? এক্স্যাক্টলি, শুধু শুটিং করার সময় না, শুটিংয়ের আগে থেকে আমি যেটা বললাম যে প্রায় 2 বছর ধরে আমি ট্রেনিং করেছি, তখন কিন্তু প্রচুর আমার লেগেছে, ব্লাড বেরিয়েছে। তার কারণ হচ্ছে নতুন করে নিজেকে তৈরি করেছি। আমি ছোট থেকে এমন একটা মানুষ, খুব শান্ত, তবে কোনোদিন খেলাধুলাও করিনি। প্রথম একটা চরিত্র করতে গিয়ে নিজেকে এইভাবে তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল, অনেক লেগেছে। আমি যখন পড়ে যাচ্ছিলাম ওপেন রোডের উপর, যখন আমি শ্যুট করছি, তখন ওখানে লোকাল মানুষরা দাঁড়িয়েছিল, তারা পরে এসে বলছে দিদি এইভাবে করতে হয়। আমি বলছি হ্যাঁ, মানে দুটো হাত পা পুরো প্রায় 1-1.5 মাস ধরে আমার কাটা ছিল। আর এর আগের বছর আমরা যখন শ্যুট করছিলাম, ডিসেম্বরে শ্যুট করছিলাম, পুরো ঠান্ডা ডিসেম্বরের 28 তারিখ, সেদিন শ্যুট করছি। আমাকে সারা রাত জলের দিকে ফেলছে, বৃষ্টি হচ্ছে, আর ওইভাবে কিন্তু সারা রাত ধরে কিন্তু শ্যুট করেছি। তো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, সবার ভালো। বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলবো? বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, আজকের সমাজে দাঁড়িয়ে, বর্তমান সমাজের ছবি এটা, বর্তমান সমাজে দাঁড়িয়ে যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, তার থেকে আই থিঙ্ক এটা শিক্ষা নেওয়ার দরকার আছে যে মেয়েরা নিজেকে কীভাবে প্রোটেক্ট করবে। ছবিতে এটাই বলা, ছবির উদ্দেশ্য বা ছবির যে গল্প কন্টেন্ট রয়েছে, এটাই আমরা বলতে চাইছি। মনে করছে আপনার এই ছবির একটা বিশেষ মুখ, বিশেষ মুহূর্ত বলতে দেখুন সবটাই, কারণ ঝুমুর হচ্ছে এমন একটা চরিত্র যেখানে পুরোটাই একটা নতুন একটা অভিজ্ঞতা। তার জন্য একটা লড়াই, আমরা তো এইভাবে নিজেকে লড়াকু হিসাবে দেখি, আমরা প্রতিবাদ করি, মিছিলে হাঁটি, আমরা মোমবাতি জ্বালাই বা আমরা মশাল নিয়ে হাঁটি, বাট এটা কিন্তু এমন একটা লড়াই
লড়াই, যেখানে নিজেকে নারী শক্তি নিজে একা কীভাবে প্রোটেক্ট করবে নিজেকে, সেই লড়াই। কিন্তু এটা একদম অন্য ধরনের অনুভূতি বলুন বা একটা আমি সমাজকে যে বার্তা দিতে চাইছি সেই বার্তার একটা শক্তি বা একটা রূপ। শিয়ালের সঙ্গে একটা বিশেষ চরিত্র আপনাকে দেখা গেছে। আর বলা হচ্ছে যে আমার উপর শিয়াল আক্রমণ করছে, নট ইজি, ভেরি মাচ ডিফিকাল্ট। তো সে বাট আমাদের করতে হয়েছে, বিকজ ওইভাবেই তৈরি হয়েছিলাম। আর ওই পড়ে যাওয়া লাগছে বা জাম্প করছি বা অ্যাকশন করছি, অ্যাকশন তো খুব ভালোভাবেই করতে হয়েছে। মানে আমি যখন শিয়ালের অ্যাক্টিংটা করছি বা তখন অলরেডি আমি নিজেকে তৈরি করে ফেলেছি, একদম লাস্টের দিকে শুট হয়েছিল। তো তখন আর খুব একটা ডিফিকাল্ট মনে হয়। বিশেষ অভিনেতাকে দেখা গেছে, খরাজ মুখোপাধ্যায় থেকে সাহেব চট্টোপাধ্যায়, এখানে আপনি রোল করেছেন।